ফেসবুক বা ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কেন আসে, কি কারণে আসে, এটা কিভাবে আপনারা রিমুভ করবেন, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে, এটা থাকলে কিন্তু আপনার মনিটাইজ কখনোই আপনি পাবেন না, এবং এটা আপনার আইডিতে যদি থাকে আপনার আইডিটা কিন্তু সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আলোচনা করব আনঅরিজিনাল কন্টেন্ট পেজে কেন আসে। দেখুন, আপনি যদি সেম টাইটেলে ভিডিও আপলোড করেন আপনার পেজে তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। সেম টাইটেল হলো, আপনি ধরুন আজকে একটা যে ভিডিও দিলেন, এবার এই ভিডিওর টাইটেলটা আপনি এক সপ্তাহ পরে সেই সেম টাইটেল আপনার পেজে দিয়ে আপনি আপলোড করেছেন। মানে আপনি যে টাইটেলগুলো ব্যবহার করেন, ঠিক আছে, এই টাইটেলটা হয়তো ডুপ্লিকেট হয়ে গেছে। মানে একটা টাইটেল ব্যবহার করার কারণে ফেসবুক সেই টাইটেলের উপরেই কিন্তু এই প্রবলেমটা ফেলবে, ঠিক আছে। তাই কোনো মতেই ফেসবুক আইডিতে একই সেম টাইটেল দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে যাবেন না। আপনি অন্য একটা ডিভাইস দিয়ে দেখবেন, আপনার ভিডিওগুলো একটু রিভিউ করবেন আপনি নিজে নিজে, যে আপনি যে টাইটেলগুলো ব্যবহার করেছেন সব ভিডিওতে সেই টাইটেলগুলোকে একটু রিভিউ করবেন যে টাইটেলটা সেম হয়ে যাচ্ছে কিনা। আজকে ধরুন এক বিষয় ভিডিও আপলোড করলেন, কিন্তু এক সপ্তাহ পরে আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করবেন সেই টাইটেলটা যেন এক না থাকে, ঠিক আছে। মোট মোট কথা হলো যে একই ধরনের টাইটেল আপনারা কিন্তু বারবার ব্যবহার করতে পারবেন না। এটা করলে কিন্তু আপনার আইডিতে আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি কিন্তু চলে আসতে পারে। সাবধান, এই ভুলগুলো কেউ করবেন না। টাইটেল দেওয়ার সময় একটু ভেবেচিন্তে টাইটেল দেবেন, যেন টাইটেলটা অন্য টাইটেলের সাথে না মিলে যায়, ঠিক আছে, যেন মিলে যায় না, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন আপনারা। তো ২ নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনি হয়তো গুগল থেকে কোনো ইমেজ ফটো নিয়েছেন, যে ফটোগুলো আপনার ভিডিওতে আপনি দেখানোর চেষ্টা করেছেন, যার ফলে আপনার ফেসবুক পেজে এই আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি ইস্যু চলে এসেছে। গুগল থেকে যদি ফটো ব্যবহার করতে হয় তাহলে কিন্তু কপিরাইট ফ্রি যে ফটোগুলো পাওয়া যায় সেইগুলোই কিন্তু আপনার আইডিতে আপনি আপলোড দিতে পারবেন। নয়তো যদি কপিরাইট যুক্ত যদি কোনো ইমেজ আপনার আইডিতে আপনি আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আনঅরিজিনাল কন্টেন্ট যে ইস্যু, এটা কিন্তু আসতে পারে। এবং আজকে যে ফটোটা আপনি আপলোড করেছেন আপনার নিজের ছবি, আপনার নিজের ছবি যদি ফেসবুক পেজে যদি আপনি আপলোড করে থাকেন, সেম ফটো যদি এখান থেকে এক সপ্তাহ বা এক মাস পরে যদি সেই সেম ফটোকে যদি আপনার পেজে আপনি আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আপনার আইডিতে আসতে পারে। তো এরকম বারবার যদি আপনার আইডিতে আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি যদি ধরা খায় তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যান হওয়ার সম্ভাবনা 100% রয়েছে, ঠিক আছে। এবং অনেকেই বলে কপি পেস্ট, কপি পেস্ট। তো কপি পেস্ট করে কেউ কাজ করতে যাবেন না ফেসবুক পেজে, ঠিক আছে। কারোর 10 সেকেন্ড 5 সেকেন্ড ভিডিওর ক্লিপ যদি আপনার পেজে ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনার আইডিতে আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি ইস্যু পাঠিয়ে দেবে। এর ফলে আপনার আইডিটা কিন্তু সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো যারা এই ধরনের ভিডিও তৈরি করে যে কপি পেস্ট, কপি পেস্ট, তো আসলে এরকম কপি পেস্ট করে কিন্তু ফেসবুক পেজে আপনারা কাজ করতে পারবেন না। আপনি যদি নিজস্ব কন্টেন্ট যদি আপনার আইডিতে আপলোড না দিতে পারেন, যদি অন্যের কন্টেন্ট জোড়াতালি দিয়ে যদি আপলোড করেন, সেক্ষেত্রে কোনো দিনও আপনি মনিটাইজেশন পাবেন না পেজ থেকে, একটা টাকাও কিন্তু আপনার পকেট পর্যন্ত যাবে না। তাই সাবধানের সাথে আপনাদেরকে কাজ করতে হবে। কারোর কপিরাইট যুক্ত ফটো ব্যবহার করা যাবে না। নিজে যে ভিডিওটা আপলোড করেছি সেই সেম ভিডিও বারবার আপলোড করা যাবে না। এর ফলে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আপনার আইডিতে আসতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।